পেইন্টার যে পেইন্ট করে থাকে ওই সমস্ত কি স্থানে দুইটা পদ্ধতিতে দেখতে হয়, তাই না? এবং স্ক্রিনে যেগুলো দেখি সেগুলো কি সেগুলো হচ্ছে আরজিবি কালার। এবং আমরা নরমালি যে প্রিন্টেড যে বস্তুগুলো দেখে থাকি ফ্লায়ার, ব্রোশিওর বা আমাদের নরমালি যদি বলি বুক, তাই না, অথবা কোন ধরনের লিফলেট, ওগুলো কি কিসে প্রিন্ট হয় বলেন? সিএমওয়াই তে প্রিন্ট হয়। এছাড়াও আমরা কালারের আরেকটা কালার মোড আছে যেটা নরমালি ব্যবহার করা হয়, ওটাকে বলে ট্র্যাডিশনাল কালার সিস্টেম। আমরা একটু দেখব এটা কালার থিওরি, রাইট? আচ্ছা, আমরা যদি কালার থিওরির প্যালেটটা ওপেন করি, আমরা একদিন একটু এটা নিয়ে দেখছিলাম, রাইট? তাহলে একদম শুরুর দিকে চলে যাই। সবাই কি দেখতেছেন? জি স্যার। তাহলে আজকে আমাদের ক্লাস কি কালারের উপর, রাইট? এর অ্যাড্রেসটার নাম কি? জি, অ্যাড্রেসের নাম এটা অ্যাড্রেস না, পিডিএফ স্যার। পিডিএফ তো একটা টেমপ্লেট তৈরি করা হয়। আপনাদেরকে টেমপ্লেটটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, গ্রুপে আপলোড করে দিব। আচ্ছা দেখেন, তাহলে আমাদের আজকের বিষয় কি? কালারস, রাইট? তাহলে আমরা যদি কালারস দেখি, প্রথমটাই কি বেসিক অফ কালারস। তাহলে বেসিক কালারের মধ্যে প্রথমে যদি একটু তাকাই, দেখেন এই পাশে একটা কি আছে, চাকার মতো, তাই না? এবং এখানে কয়েকটা রং কি করা আছে, ভাগ করা আছে। এখানে টোটাল হচ্ছে 12টা রং মূলত ভাগ করা। এই 12টা রং মিলিয়ে হয় কি কালার হুইল। চাকা না, কালার হুইল, তার মানে হচ্ছে এটা কি রঙের চাকা, রাইট? এবং এই 12টা কালার বা এই কালার হুইল দ্বারা আমরা এই পৃথিবীতে বা আমাদের চোখে যত ধরনের কালার দেখতে পাই সকল কালার আমরা তৈরি করতে পারবো। এখন কিভাবে তৈরি করব সেটাই তো আমাদের জানার বিষয়, তাই না? তো আমরা ধাপে ধাপে আজকে কালার থিওরি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এই কালার হুইলের পাশে আরেকটা কি আরেকটা হুইল আছে যেটাকে বলে কি কালার স্পেকট্রাম। কালার স্পেকট্রামের দুইটার মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছেন, তাই না? কেউ কি বলতে পারেন এই দুইটার পার্থক্য কি বলেন তো? এর মধ্যে 6টা কালার। এই কালার হুইলে কি 12টা কালার ভাগ করা আছে, ভাগ করা আছে বা ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি, আলাদা ভাবে কি আছে। এই যে এখানে এই অংশটুকু শুধুই কি গ্রিন, এই অংশটুকু শুধুই কি ব্লু, রাইট? এবং এই অংশটুকু শুধুই কি পার্পল, অথবা এই অংশটুকু শুধুই কি অরেঞ্জ। কিন্তু এখানে দেখেন, এখানে যদি তাকাই, এখানে কি হয়ে গেছে, কালারগুলো কি মিক্সড হয়েছে, একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে গেছে। বা সাকি গ্রেডিয়েন্ট পড়াইছেন? আপনাদেরকে গ্রেডিয়েন্ট আলোচনা করছেন? জি স্যার। অনেকটা এটা কি এই কালারগুলো ডান পাশের যে হুইলটা আছে বা কালার স্পেকট্রাম, এখানের কালারগুলো কি একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে গেছে বা অ্যাডজাস্ট হয়ে গেছে, হয়ে কি একটা গ্রেডিয়েন্ট কি গ্রেডিয়েন্টের মতো কালার হুইল তৈরি করছে। আচ্ছা, তারপর যদি যাই, দেখেন এখানে হচ্ছে মূল বিষয়। আমরা এতদিন পড়ছি কি, আমরা এতদিন পড়ছি আরজিবি, রাইট? অথবা সিএমওয়াই কে। আমরা আরজিবি টাকে কি মনে করতাম যে প্রাইমারি কালার, কিন্তু এখানে দেখেন একটু ডিফারেন্ট আছে। প্রাইমারি কালার কি? আপাতত এই কালার থিওরি পড়ার সময় আরজিবি এবং সিএমওয়াই কে ভুলে যান, কারণ কালার থিওরি পুরোপুরি একটা ভিন্নভাবে চলে। আরজিবি এবং সিএমওয়াই কে হচ্ছে কালার মোড বা ফরম্যাট। এইটুকু মনে রাখুন, আরজিবি এবং সিএমওয়াই কে কি কালার থিওরির কি কালার থিওরি মোড বা ফরম্যাট। কিন্তু আমরা এই পৃথিবীতে যত ধরনের রং দেখে থাকি, ওই রংগুলো কিভাবে তৈরি হয় বা মিশ্রিত হয়, মেইন যে কালার, এই কালারের থিওরি আজকে পড়তেছি আমরা। কিন্তু কম্পিউটারে আরজিবি অথবা সিএমওয়াই কে পড়তেছি না এখন। এই কালার ধারায় আমরা আরজিবি এবং সিএমওয়াই কে যাব এবং সেগুলো কিভাবে কাজ করে, এবং এই যে কালার হুইলে 12টা কালার আছে, কালার দ্বারা আমরা কিভাবে লক্ষাধিক কালার তৈরি করব সেই প্রক্রিয়াটা দেখব। তো আমাদের মূল যে কালার, সেই তিনটা কালার হচ্ছে কি রেড, ইয়েলো, রেড, ব্লু এবং ইয়েলো। এটাকে সংক্ষেপে বলা যায় কি
এটাকে বলে RYB মূলত RYB RYB আর হচ্ছে রেডের কি প্রথম অ্যালফাবেট কি R, ইয়েলোর প্রথম অ্যালফাবেট Y এবং ব্লু এর প্রথম অ্যালফাবেট কি B। এজন্য কি RYB আর এটা কি কালার মোড বা এটাকে বলে ট্রেডিশনাল কালার সিস্টেম। ট্রেডিশনাল কালার সিস্টেম এটা নরমালি যত জায়গায় আপনি যদি আপনার বাসা বাড়িতেও রং করাতে চান, যদি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রং বানাতে চান, তাহলে কি করতে পারেন এই কালার থিওরি ব্যবহার করে আপনি যে কোনো রং তৈরি করতে পারবেন আজকের পর থেকে ইনশাআল্লাহ। তো কিভাবে কাজ করে দেখেন, প্রাইমারি কালারগুলো কি কি? প্রাইমারি কালার বলা হয় সেই সমস্ত রং বা কালারকে যেগুলোকে ভাঙলে আর কোনো রং পাওয়া যায় না, বা মৌলিক রং। আপনারা মৌলিক এবং যৌগিক পড়ছেন তাই না? আমি আপনাদেরকে সহজভাবে বলতেছি, যে সমস্ত রংকে আপনারা চাইলে এগুলো লিখতে পারেন, নোট ডাউন করতে পারেন, অথবা যদি মনে থাকে তাহলে লেখার প্রয়োজন নাই। যে সমস্ত রং কি একাধিক রং দ্বারা তৈরি নয় বা এটাকে ভাঙলে অন্য কোনো রং পাওয়া যায় না, সেগুলো কি প্রাইমারি কালার। সেগুলো কি